হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বিষয়টা জানবে যে আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে। সেটা আমি একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো সেই প্রোগ্রামটা এখন শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি 7:30 নাগাদ এসছি। আর হ্যাঁ, এটা বলে দিই কিসের প্রোগ্রাম। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্রোগ্রাম। হ্যাঁ, অনেক লেটে হলো কারণ আমাদের এখানে ইদানিং এত প্রোগ্রাম হচ্ছে যে এই প্রোগ্রামটা একটু দেরি করেই হলো, কারণ এর আগে 2-3টে প্রোগ্রাম হয়ে গেছে, কারণ কালী পুজোর প্রোগ্রামে এখনও শেষ হয়নি, বুঝতে পেরেছ? তো যাই হোক, প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর ভাট বকছি না। তোমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে নাচটা দেখতে পাচ্ছ গাইস, সেটা হচ্ছে একটা রাজস্থানি সঙের উপরে গান, নাচটা হচ্ছে। তো যেহেতু মিউজিক চলছে সেহেতু আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারছি না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমার মিউট করতে হচ্ছে। আর এই ক্যামেরাটা একটু নড়াচড়া করছে, ভিডিওটা একটু অন্যরকম হবে, তোমাদের একটু অসুবিধা হবে দেখতে, কারণ ফোনটা ভাইয়ের হাতে রয়েছে, ঠিক আছে? সেই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো চলো, প্রোগ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি লাইভেও ছিলাম, কারণ ভাবলাম যে একবার লাইভে তোমাদেরকে দেখাই, কিন্তু লাইভে কিছুটা প্রোগ্রাম রেকর্ড করার পরই সেটাকে কপিরাইট ক্লেম করে দিয়েছে। তো সেই জন্য আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি আর ডিলিটও করে দিয়েছি ভিডিওটা, কারণ সবাই জানো যে অসুবিধা হয়। তো সেই জন্য তোমাদের জন্য ছোট্ট একটুখানি ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই নাচটা তো মোটামুটি ভালোই ছিল। তো এই নাচটা দেখার পরে সমস্ত প্রোগ্রাম শুরু হবে, কারণ আমরা এসেছি অনেকটা দেরি করে আর প্রোগ্রাম অনেক দেরি করেই শুরু হচ্ছে। তো সেই জন্য প্রথমে এই নাচটা না, প্রথমে একটা গান ছিল, সেটা আমি রেকর্ড করিনি। তো বসে একটা মেয়ে গান করছিল, তো সেটা বাদ দিয়ে পরের এই প্রোগ্রামটা তোমাদের জন্য শ্যুট করেছি। তোমরা প্রোগ্রামটাকে দেখে নাও। দেখো, এই প্রোগ্রামটা যাও আমি দেখছিলাম, মোটামুটি আমার ভালোই লাগছিলো, কিন্তু এই যে পেছনে যে দুজন ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, এরা দুজন কি কম্পালসারি না হলেও আমার মনে হয় চলতো। তো ঠিক আছে, যাই হোক, মেয়ে দুটো ভালোই নাচ করেছে, ভালোই লাগছে দেখতে। আর মাথা দেখছো আগুন নিয়ে নাচ করছে ওরা। আর পেছনে ওই দুজন শুধু ফুল এরকম নড়াচড়া করছে, এদিক ওদিক নিয়ে যাচ্ছে। তো এটাই ছিল মেন প্রোগ্রাম। তো এরপরে আরও অর্কেস্ট্রার আছে। আমি তো বাংলা সিরিয়াল তো আমি দেখি না, তো এখানে সিরিয়ালের কোনো একজন নায়িকা আসছে, ঠিক আছে? যেটা আমি সিরিয়াল দেখি না, তোমরা সিরিয়াল যারা দেখো তারা বুঝতে পারবে যে এই খুকুমণি হোম ডেলিভারি বলে একজন আছে। তো সে এখানে আসছে আজকে, তো তার জন্য এই প্রোগ্রাম রাখা হয়েছে। তো আমি যেহেতু বাংলা সিরিয়াল দেখি না, আমি বলতে পারবো না, আমার কোনো ইন্টারেস্টও ছিল না। আমার জাস্ট এই সমস্ত প্রোগ্রাম, এই অর্কেস্ট্রার আসে, যারা গান করে এরকম কিছু অর্কেস্ট্রা দেখার জন্যই বা শোনার জন্য আমার এখানে আসা। তো যাই হোক, এদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এবার একটু মিউজিক দিয়ে শুরু হচ্ছে, কারণ নেক্সট যে প্রোগ্রাম করতে আসবে তার জন্য আর কি মনস্টার রেডি হচ্ছে, তোমরা তো সবাই জানোই। তো এখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় হলো, সেটা হচ্ছে প্রথমে এনার নাম অ্যানাউন্স করা হয়েছে যে আসবে। তো তার নাম প্রথমে বলা হয়েছে যে কুমার সঞ্জয় বলে কেউ একজন আসছে, ঠিক আছে? তো এবার এটা অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে। আর দেখবে যে কোনো গায়ক বা শিল্পী বা যেই হোক, মঞ্চে ওঠার আগেই কিন্তু গান শুরু করে দেয়, ঠিক আছে? তো বেসিক্যালি এখানেও তাই হয়েছে, উনি কিন্তু গান শুরু করে দিয়েছে, কিন্তু উনি হচ্ছে ফিমেল ভয়েসে গান করছে, ঠিক আছে? এবার না, আমি একটু অবাক হলাম যে নাম অ্যানাউন্স করেছে যে মেল, ছেলের নাম বললো যে কুমার সঞ্জয়, তো কোনো মেয়ের নাম হতে পারে না। তো তো এটা নিয়ে আমি একটুখানি অবাক হয়েছিলাম। তো যাই হোক, উনি এরকম স্টেজের পেছনে গান করতে করতে বেশ উঠে আসবে, একটু পরে তোমরা দেখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। পরে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে উনি ডুয়েল ভয়েস, ছেলেদের গলায়ও গান করতে পারে, মেয়েদের গলায়ও গান করতে পারে, ঠিক আছে? তোমরা আমি তো এখানে তোমাকে দেখাতে পারলে একটু ভালো হতো, বাট আমি গানটা দিলে এখানে আমাকে ভিডিওটাতে কপিরাইট ক্লেম করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, উনি ইউটিউবের ফেমাস একজন গায়ক, যেটা আমি শুনলাম। তো তোমরা সার্চ করে দেখতে পারো কুমার সঞ্জয় বলে ইউটিউব। তো উনি এখানে এসেছিলেন, ওনার বাড়ি আমাদের কাছাকাছি। শুনলাম তো, কখনো শুনিই নি ওনার কথা। যাই হোক, আমাদের এখানেই তাহিরপুরের কাছাকাছি বলে ওনার বাড়ি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই প্রথম ওনার সঙ্গে আমার দেখা, আর উনি ইউটিউবে ভাইরাল বলেই ওনাকে এখানে আনা হচ্ছে, যেটা আমি শুনলাম। যাই হোক, তো এই ছিল প্রোগ্রামের বিষয়। আর ইনি তো অনেকক্ষণ ধরে বকবক বকবক করেই যাচ্ছিল, ওই যে আর কি মাইক হাতে পেলে যা হয় আর কি, ঠিক আছে? তো সেটাই হচ্ছে। তো চলো, এবার তোমাদেরকে শুধু ওনাকে দেখাই, কারণ উনি অনেকগুলোই গান মানে করেছিল। যাই হোক, তোমাদেরকে দেখাই আগে ওনাকে, চলো। তো গাইস, উনি কিন্তু ফাইনালি উঠে গেছে স্টেজে, দেখতে পাচ্ছ এই যে এই লোকটা। কিন্তু ব্যানারে ওনার যে পোস্টারটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে ওনার বয়স অনেক, কিন্তু এই স্টেজে কিন্তু ওনার বয়সটা মনে হচ্ছে অল্প। যাই হোক, জানি না এরকম কেন হলো।
তো আমার এরকমটা মনে হয়েছে। তো স্টেজে উঠেই কিন্তু উনি বেশ ভালোই হাসাচ্ছিল, বেশ সবার সাথে কথা বলছিল, বেশ ভালোই লাগলো ওনার সঙ্গে, মানে ওনাকে দেখে আর কি। তো এখান থেকে আমি তো চেহারাটা স্পষ্ট বুঝতে পারছি, এবার তোমরাও বুঝতে পারছো কি না আমি জানি না। আর ফোনটা ভাইয়ের হাতে রয়েছে, আর ভাই আমার থেকে অনেকটা দূরে রয়েছে, যেহেতু আমি ওকে কিছুই বলতে পারছি না, ঠিক আছে। আর ও অনেকটা রিস্ক নিয়ে এই ভিডিওটা শ্যুট করেছে, কারণ ওর পিছনে অনেক লোক বসে আছে আর আমরা স্টেজের একদম কাছাকাছি। আর আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে স্টেজের পাশে যে মাইকগুলো থাকে না, এই মাইকের কাছাকাছি দাঁড়ালে পরে আমার ভীষণ অসুবিধা হয়, মানে এত এত সাউন্ডের জন্য মানে অসুবিধা হয় ভীষণ। তো যাই হোক, তাও এত কষ্ট করে দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু ভাই অনেকটা আগে দাঁড়িয়ে রয়েছে, একদম দেখতে পাচ্ছেন স্টেজের একদম পাশে দাঁড়িয়ে আছি আমরা, ঠিক আছে। তো যাই হোক, উনি অনেক কথা বললো, গান শুরু করলো। তো যাই হোক, ডুয়েট ভয়েসে উনি গান করেছিল, কিন্তু ওনার ছেলের থেকে ওনার মেয়ের গলাটাও বেশি সুন্দর আমার লাগলো। যাই হোক, দুটো গলাই ভালো ছিল, দুটো গলাই উনি গান করতে পারে, ছেলে এবং মেয়ে উভয় ভয়েসেই উনি গান করতে পারে। তো এটাই ওনার খাসিয়াত, এই জন্যই ওনাকে এখানে আনা হয়েছিল। তো চলো, তোমাদেরকে তো গান শোনাতে পারছি না, তোমরা অল্প একটু জাস্ট দেখো, নাহলে এবার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, চলে আসলাম কিছুক্ষণ বাদে। এই মোটামুটি 2-3টে গান তো হয়ে গেছে, ঠিক আছে। তো ভালোই গান করছে, প্রথমে বাংলা হিন্দি সব ধরনের গানই উনি করেছে। তো ভালোই লেগেছে গানগুলো আমার বেশ। তো এতদূর তো বেশ ভালোই ছিল, বাট এইবার একটা প্রবলেম সৃষ্টি হলো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লোকজন নিচে বসে আছে যারা ক্যামেরা করছে, তাদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, কারণ পেছনে অনেক লোক, মানে ধীরে ধীরে অনেক লোক যেহেতু চলে এসছে, বেড়ে গেছে। তো কারো একজন মানে কারোর পায়ে হোক বা কিছু করেই হোক, টান লেগেই হোক, একটা তার ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো এবার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই তারটা ছিঁড়ে যাওয়ার জন্য পুরো সাউন্ড মানে বন্ধ হয়ে গেছে, যত মাইক ছিল সব মাইকের সাউন্ড সব অফ। আর দেখতে পাচ্ছ কত লোক হয়ে গেছে। আমরা যখন প্রথমে গেছিলাম তখন কিন্তু এত লোক ছিল না, অল্প কয়েকজনই ছিল। আমরা 7:30 নাগাদ গেছি, আর প্রোগ্রাম শুরু হয়েছে মোটামুটি 8টা নাগাদ, আর এখন বাজে কটা, 9টা 9:30 মতন বাজে। তো দেখতে পাচ্ছ লোকজন কিন্তু প্রচুর এসছে, কিন্তু ওই যে যার প্রবলেমটা বললাম, একটা তার ছিঁড়ে গেছে। গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি, 9:30 বাজে এখন। আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, কারণ বেশিক্ষণ থাকলাম না প্রোগ্রামের ওখানে, কারণ বাড়ি থেকে অনেকবার ফোন করছে, তো তাই। রাস্তাঘাট পুরো ফাঁকা, শুনশান সেই রাস্তাঘাট, কারণ আজকে সবাই প্রোগ্রামের ওখানেই গেছে বেশিরভাগটাই। আমাদের ওখান থেকে তো অনেক পেয়ে গেছে। পেট পুজো করতে হবে, হঠাৎ একটা মোটর সাইকেল চালাচ্ছে, মনে হচ্ছে হেলিকপ্টারে আছি। তা ওকে বলছে আস্তে চালাতে, দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা। আস্তে চালা না, সাইকেলটা আস্তে চালা। গাইস, তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে প্রথম স্টেজে যাকে গান করতে দেখলে, সে তার নাম অ্যানাউন্স করলো কুমার সঞ্জয়, ঠিক আছে। আমরা জানলাম একটা ছেলেই আসবে গান করতে, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে মেয়েদের ভয়েসে গান হচ্ছে, মানে ফিমেল ভয়েসে, ঠিক আছে। দিয়ে এইবার দেখছি, ব্যাপারটা বুঝতে পারছি না যে প্রথমে কী হচ্ছে। তারপরে পরে জানতে পারলাম যে উনি হচ্ছে কি ডুয়েট সং করে, ঠিক আছে, ফিমেল মেল দুটোই। তো যাই হোক, অল ওভার মানে উনি ভালোই করেছে, কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, আমরা চলে আসলাম। চশমাটা খুলে ফেলি। চ্যানেলের নাম কার চ্যানেল? কুমার সঞ্জয় অফিসিয়াল। সে উনি বলেছে। আর তারপরে তো হ্যাঁ, আমি লাইভ করেছি, ভিডিওটা ওখানে করিনি, কারণ ওটা আমাকে মিউট করে দিতে হতো, তাই লাইভ করলাম তোমাদের জন্য, তোমরা দেখতে পারো। তো চলো, এবার কিছু পেট পুজো করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার কাছে ক্যাশ নেই, অনলাইন করতে হবে, জানি না এখন অনলাইন হবে কি না। তো চলো যাওয়া যাক, চলে এসেছি দোকানে। হবে নাকি? তো গাইস, এখন মোটামুটি 10টা বাজে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ সব দোকানপাট গুছিয়ে ফেলেছে, ওরাও গুছিয়েই ফেলছিল, বাট আমরা যেহেতু বললাম যে একটা এগরোল হলে ভালো হতো, তো সেই জন্য বলছে ঠিক আছে চলো একটা এগরোল করে দেওয়া যাবে। তো সেখান থেকে একটা এগরোল নিয়েছি, এবার নিয়ে সোজা বাড়ির দিকে যাব। তো গাইস, এখানে কিন্তু প্রোগ্রাম শেষ না, প্রোগ্রাম এখনও অনেকক্ষণ হবে, রাত 12টাও বাজতে পারে, কিন্তু আমরা তো তখন থাকবো না, কারণ মা যায়নি। হ্যাঁ, এগ রোল একটা 50 টাকা নিল, কারণ এখন ওই যে বললাম না যে সব বন্ধ করে দিয়েছে, আর হচ্ছে গিয়ে বন্ধ করে দিয়েছে, সেই জন্যই আমাদের কাছ থেকে একটা এগ রোল 50 টাকা নিয়েছে, বুঝেছো।
আর যেহেতু মা আসেনি তাই তাড়াতাড়ি চলে আসলাম। এখন সবে প্রোগ্রাম শুরু হলো, আর প্রোগ্রামের মাঝে একটু মানে প্রবলেম হয়েছে, তার জন্য বন্ধ ছিল প্রোগ্রামটা। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস, বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা, গুড নাইট।